যাই হোক, যেই কথা আর কাজ বলছিলাম যে এটা বাংলাদেশ হিসাবে আর এইখানকার হিসাবে ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে ওই যে আমার ওস্তাদ উঠে গেছে আর ওইখানে পাইপ বের হয়েছে। তো আগে পাইপ ছিল এইটা, তো আর কাটাকাটি করবো না, যেহেতু প্রবাসের কাজ শর্টকাট করবো। এই পাইপটাকে এই টান দিয়ে উপরে উঠাইয়া ওইখানে আবার লাগাই দেবো। আগে ছিল এই হলে এইখান থেকে এখন উপরে উঠে গেছে, এই সিস্টেমটা খুলে ওই উপরে নিয়ে গেছে। তো যাই হোক, গাড়ির রশি রয়েছে আমার অন্য গাড়িতে। তো এখন আমরা ইলেকট্রিক ওয়্যার বেঁধে টেকনিশিয়ান কাজ করার প্ল্যান করতেছি। তো জীবনের ঝুঁকি নিয়ে মিস্টার সাদ্দাম হোসেন প্রবাসে এসে কত কষ্ট করতেছে আপনারা নিজেরাই দেখুন। তো আর ওই আরেকজন আছে দাঁত বাইট করে হাসতেছে এখানে বসে ঠিক আছে। আর এই আরেকজন সিঁড়ি ধরে বসছে আর আমি এইখানে এই কাঠের উপরে দাঁড়াইছি সিঁড়ির গোড়ায়। তো যাই হোক ভাই, ভালো করে বান্ধিস, আগে যান বাঁচাইস, কাজ পরে। এই যে আইয়ুব খানের জানের কোনো পরোয়া নাই। আইয়ুব খান, তুমি উঠো, তুমি উঠো বাবা। তুমি না বললো তোমার জানের কোনো পরোয়া নাই। এত করা লাগে না সাদ্দাম হোসেন, খালি এমনি জানি না হয়। না না না, খুব সাবধান সাবধান। মুরগির মতো চুল, মুরগির মতো না থাক মালে। হিরো সালমান শাহ, ভাই ওই ছিলাম কিন্তু এটা সালমান শাহ বরিশালের। হ্যাঁ, পাইপ তোমাকে দিতে হবে। আচ্ছা, আমি একটু পাইপটা দিই, তুই ভিডিওটা ধর। ভাই কিন্তু পরিবারের জন্য পরিশ্রম করতেই আছে শুধু। পাইপটাকে একটু বানাই দিই যাতে টেকনিশিয়ান আমাদের লাগিয়ে দিতে পারে। যেমন আছে এমন ঘিরা ওটাকে উঠে দিলে যেটা মামা পাইপ পাইপটা তৈরি। আমি একটু ধরে রাখি তাহলে সাতটা। যাই হোক, জীবন বড় কঠিন, এই হলো আমাদের কাজ। আর এই কাজ খাওয়াইয়া তুমি মেরে দাও, প্রেশার রাখো না, হাত দিয়া পুরো হাত দিয়ে মারতে হবে। তো যাই হোক, জন্য যা বলার সবসময় হাত দিয়ে পুরোটা খাওয়াইয়া তারপর প্রেস করলেই হয়ে যায়। যাই হোক, আমাদের কাজ একটু দেখা আমাদের কাজ যেটা বলি যে নিচে ছিল, নিচের ফ্লোর আমরা সেকেন্ড ফ্লোরে লাগাইতেছি। তো এই পাইপটি টাই না, আর এই জায়গাটা সবজিদের থেকে বিল্ডিং এর জায়গা থাকে আবহাওয়া, অ্যাডজাস্ট ফ্যান, টয়লেটে বের করার জন্য এটা
পাশে থাকছি, তো আমি নিত্য নতুন ভিডিওগুলো বা আমাদের কর্মকাণ্ডগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ। এখানকার কাজ শেষ, এখন মিস্ত্রি নিচে নামবে। যেটা বলছিলাম এটাকে বলে মনোয়ার। বিল্ডিংয়ের মাঝখানে চারতরফ রুম থাকলে মাঝখানে এইভাবে উইন্ডো রাখা হয়, যেটা দিয়ে সমস্ত টয়লেটের গ্যাস এবং অ্যাডজাস্ট ফ্যান এগুলো বের হাওয়া বের হয়। তো আমার টেকনিশিয়ানের কাজ শেষ, এখন নিচে নামতেছে। তো যেটা বলছিলাম সমস্ত এসি পাইপ মনোয়ারে আইনা ছাড়া হয়, তারপরে এভাবে করে উঠানো হয়, তাদের সকল সিস্টেম থাকে। তো এখন যেটা বাকি রয়েছে সেটা হলো আরেকটা সিস্টেম, এক রুম থেকে খুলে দোতলার রুমে নিয়ে সাইডে লাগাবো, এটা বিল্ডিংয়ের বাহিরে। তো সেটাও দেখতে পারবেন। আস্তে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে নাম। আস্তে ধীরে। ওকে, তো এই পর্যন্তই।